हम लोग बात करेंगे। আচ্ছা, আমরা কথা বলবো যে কিভাবে আমাদের কোনো কম্পাইলার ছাড়াই আমরা কোনো আইডি ছাড়াই আমরা কিভাবে কোড বিল্ড করতে পারি এবং আমাদের কন্ট্রোলারের মধ্যে আপলোড করে সেটাকে আমরা রান করাতে পারি। সেইখানে আমরা আমাদের যে ডট স্টার্টআপ ফাইল যেটা হয়, লিঙ্কার ফাইল এবং মেক ফাইল সবকিছু আমরা নিজেরাই তৈরি করব এবং কিভাবে সেগুলো লেখা হয় সব আমরা আজকে জানার চেষ্টা করব। সো বিল্ড প্রসেস আমরা যদি এখানে দেখি, তো আমরা জানি যে বিল্ড কিভাবে করা হয়। তো প্রথমে আমাদের কি থাকে, কি একটা সোর্স ফাইল থাকে, যে কোনো ডট এস ফাইল হতে পারে, ডট সিপিপি ফাইল, যেগুলোতে জেনারেলি আমরা কোড লিখি। তো সোর্স কোডটা কম্পাইলারের থ্রু দিয়ে কি হয়, কম্পাইল হয়ে অবজেক্ট ফাইল ক্রিয়েট করে। ওকে, তো অবজেক্ট ফাইল ক্রিয়েট করলো, সেটা আমরা লিঙ্কার, যে আমরা আজকে ওটাও আমরা নেক্সট মানে জানার চেষ্টা করব। লিঙ্কার স্ক্রিপ্ট কিভাবে বানানো হয়, আপনি নিজেও লিঙ্কার স্ক্রিপ্ট বানাতে পারবেন। আমরা স্টার্টআপ ফাইলও আজকে বানাবো এবং কিভাবে আমরা মেক কমান্ড বানাই সেটাও আমরা শিখবো। মেক কমান্ড বানানোর প্রসেস, মেক ফাইল, মেক প্রসেস, এসব আমরা শিখবো, যাতে আমাদের সবকিছু আমরা নিজেরাই করতে পারি। তো এই ডট ও ফাইল লিঙ্কারের থ্রু দিয়ে কি হয়, লিঙ্কিং হয়ে স্ক্রিপ্ট সবকিছু লিঙ্কিং হয়ে এক্সিকিউটেবল ফাইল বানায়, যেটা আমাদের কন্ট্রোলারের মধ্যে অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। তো সরি সো এই এলএফ ফাইল প্রোগ্রামারের থ্রু দিয়ে কি হবে, প্রোগ্রামারের থ্রু দিয়ে আপনার এই প্রোগ্রামারের হেল্প নিয়ে আমরা কন্ট্রোলারের মধ্যে আপলোড করে দেব কোডটা। আমরা আজকে এটাও দেখবো যে ফ্রম স্টার রিসেট টু রান, কিভাবে যখন আপনার হার্ডওয়্যার রিসেট হওয়ার পরে কিভাবে প্রোগ্রাম এক্সিকিউট হয়, মেন ফাংশন পর্যন্ত কিভাবে আপনার যায়, সেটা আমরা দেখবো। ফ্রম পাওয়ার 1 টু মেন ফাংশন एग्जीक्यूट। ओके, सो स्टार्टअप फाइल क्यों जरूरत है, मतलब কেন দরকার হয় স্টার্টআপ ফাইলের। তো স্টার্টআপ ফাইল কি করে, স্টার্টআপ ফাইল ইজ রেসপন্সিবল ফর সেটিং আপ দ্য রাইট এনভায়রনমেন্ট ফর রানিং দ্য মেন ইউজার কোড টু রান। তো আপনি যে মেন অ্যাপ্লিকেশন, যে যা কিছু কল করেছেন, সে আপনার অ্যাপ্লিকেশন আপনি লিখেছেন, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে রান করবে, তার জন্য যে এনভায়রনমেন্ট সেটআপের দরকার হয়, সেই সব কিছু কে করে, স্টার্টআপ ফাইলে লেখা হয় সেই সব কিছু। তো আমরা স্টার্টআপ ফাইলে সেই সব কিছু লিখবো এবং মেন পর্যন্ত আমরা পৌঁছে যাব কিভাবে সেটা দেখব। তো কোড রিটেন ইন স্টার্টআপ ফাইল বিফোর মেন, তো স্টার্টআপ ফাইলে যে কোড করা হলো সেটা রান হয় এবং তারপরে সেটা মেনকে কল করে। তো আমরা বলতে পারি স্টার্টআপ ফাইল কল মেন ফাংশন। তো স্টার্টআপ ফাইলে মেন ফাংশনকে কল করছে। सब पार्ट ऑफ स्टार्टअप फाइल প্রসেসর ও টার্গেট ডিপেন্ডেন্ট। তো क्योंकि এখানে মেমোরি চলে আসে টার্গেটে, বা যে আমরা কন্ট্রোলার ইউজ করি সেই কন্ট্রোলারের স্পেসিফিক মেমোরি, কন্ট্রোলার টু কন্ট্রোলার মেমোরি ভ্যারি করে, তার জন্য এটা স্টার্টআপ ফাইল টার্গেট ডিপেন্ডেন্ট হয়ে যায়। স্টার্টআপ কোড টেক স্টার্টআপ কোড টেক কেয়ার অফ ভেক্টর টেবিল প্লেসমেন্ট। তো আপনার কন্ট্রোলারের যদি আপনি রেফারেন্স ম্যানুয়ালে যান, যেমন আমরা আগে দেখবো ভেক্টর টেবিল, চলুন দেখে নিই ভেক্টর টেবিল কি জিনিস। যদি আপনি আপনার রেফারেন্স ম্যানুয়ালে গিয়ে সার্চ করেন ভেক্টর টেবিল, তো আপনি এখানে পৌঁছে যাবেন। তো এখানে যে ভেক্টর টেবিলগুলো আপনার মেনশন থাকে, এখানে কিছু এক্সেপশনাল হ্যান্ডেলার, যেগুলো শুরুতে রিসেট হ্যান্ডেলার, এনএমআই, হার্ড ফল্ট, বাস ফল্ট, এই সব জিনিসগুলো এক্সেপশনাল হ্যান্ডেলার। তারপরে আপনার শুরু হয়ে যায়, এখান থেকে শুরু হয়ে গেল আপনার আইআরকিউ। তো এই যে আইআরকিউ গুলো আপনার এখানে 0 থেকে শুরু হয়ে গেল, 0 1 2 3 এতগুলো আপনার আইআরকিউ আছে। তো এখানে নাম্বার অফ নাম্বার অফ ভেক্টর টেবিল, এখানে আপনি যদি যান আপনি দেখতে পাবেন আপনার টোটাল ভেক্টর কতগুলো আছে, এখান থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন। সো এখানে দেখুন আপনার এত 96 ভেক্টর টেবিল এন্ট্রি আছে। তো এই এন্ট্রিগুলো আপনাদের
রিসেট হ্যান্ডেল স্টার্টআপ ফাইলের মধ্যে লিখতে হবে। তো সেসবও আমরা দেখব। স্টার্টআপ কোড মে অলসো টেক কেয়ার দ্য স্ট্যাক রিইনিশিয়ালাইজেশন। তো স্ট্যাক কো রিইনিশিয়ালাইজেশন না, মানে স্ট্যাককে রিইনিশিয়ালাইজ মানে হচ্ছে আপনার স্ট্যাকে কোড চলতে চলতে আপনার হতে পারে যে আপনার রিসেট হয়ে যায়, তখন কি হয়, তো স্ট্যাকের মধ্যে তো অনেক কিছু চলছিল, ক্যালকুলেশন চলছিল, তো পুরো জিনিসগুলোকে ব্ল্যাঙ্ক করে যে নর্মালি যে জিনিসগুলো গ্লোবাল ভেরিয়েবল রাখা উচিত সেই সব জিনিসগুলো রেখে বাকি সব রিইনিশিয়ালাইজ হয়ে যায়। তো এসবও কে করে, startup code করে। startup code also responsible for dot data and bss section, যে ডট ডেটা যেখানে আমরা গ্লোবাল ভেরিয়েবলের ইনিশিয়ালাইজ ভ্যালু রাখি এবং বিএসএস যেগুলো গ্লোবাল ভেরিয়েবল 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, সেই সব জিনিসগুলোকে হ্যান্ডেল করে স্টার্টআপ কোডে হ্যান্ডেল করে। सो योर एमसीयू पावर अप। अगर हम लोग स्टार्टअप फाइल सही से মানে ভালো করে যদি না লিখি তাহলে কি পাওয়ার আপ হলো, তারপরে এখানে কোনো ওয়েস নেই, আমাদের বেয়ার মেটাল কোডে কোনো ওয়েস নেই, তো এখানে র্যান্ডম এসএম কন্টেন্ট আছে, তো সে কিছুই বুঝতে পারবে না কোথায় যাবে, মেন কে, কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কি আছে, কোথায় আমার স্টার্টিং অ্যাড্রেস, এসব কিছুই সে বুঝতে পারবে না। তো स्टार्टअप फाइल एक्ट लाइक ए ब्रिज बिटवीन योर हार्डवेयर एंड योर मेन फंक्शन या योर एप्लीकेशन। सी में जो भी रन करना है उसका हार्डवेयर के ऊपर रन करने के लिए जो एक मीडियम या दोनों का बीच में एक इंटरलिंक बैठाने की जो काम করছে এখানে এখানে কে করছে না, তো আপনার স্টার্টআপ ফাইল করছে। উইদাউট স্টার্টআপ কোড কি হবে, গ্লোবাল ভেরিয়েবল কি আছে সেটা বোঝা যাবে না, স্ট্যাক সেট হবে না, আপনার মেন ফাংশনে কখনো পৌঁছাবেই না, জানবেই না মেন কোথা থেকে কিভাবে যাব, ইন্টারাপ্ট যে আছে সেগুলো ক্র্যাশ হবে আপনার, তো আলটিমেটলি আপনার কোড রান হয় বন্ধ হয়ে যাবে। तो আমরা দেখবো व्हाट हैपन इमीडिएट आफ्टर रीसेट। हार्डवेयर जब रीसेट हो जाता है, রিসেট হওয়ার পরে অ্যাকচুয়াল মে কি হয়, তো সবের প্রথমে আমাদের কি হয় সিকোয়েন্স যদি আমরা দেখি, তো প্রোগ্রাম কাউন্টার যেটা আছে তার মধ্যে সবের প্রথমে এটা হয় এমএসপি ভেক্টর টেবিল দিয়ে 0 থেকে আপনার ভেক্টর টেবিল 0 থেকে ও কি করে, ভেক্টর টেবিল 0 থেকে মেইন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু নিয়ে নেয়, আর ভেক্টর টেবিল 1 থেকে কি করে পিসি প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু লোড হয়ে যায়। তো স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 0 টেবিল 0 থেকে নিয়ে নিল ভেক্টর টেবিল থেকে। ভেক্টর টেবিল আমরা স্টার্টআপ ফাইলের মধ্যে বানাবো, তখন আপনি ইজিলি বুঝতে পারেন ভেক্টর টেবিল কি কন্টেন্টে অ্যারে লোকেশন 1 এ কি করে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু। তো প্রোগ্রাম কাউন্টার ভেক্টর টেবিল 1 এ আমরা জেনারেলি দেখবো যে সরি 1 এ দেখবো যে রিসেট হ্যান্ডেলার থাকে, তো রিসেট হ্যান্ডেলার ভ্যালু প্রোগ্রাম কাউন্টারের মধ্যে লোড হয়ে গেল আর এমএসপির ভ্যালু আপনার এখানে লোড হয়ে গেল। দেন সিপিইউ কি করবে, সিপিইউ জাম্প টু দ্য রিসেট হ্যান্ডলার, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে রিসেট হ্যান্ডলার ভ্যালু ছিল, তো সিপিইউ ওখানে জাম্প করে রিসেট হ্যান্ডলারকে এক্সিকিউট করা শুরু করে দেবে। ফ্ল্যাশের স্টার্ট লোকেশন হতো, তো এই স্টার্টিং এ এমএসপি ভ্যালু থাকে, তারপরে সেকেন্ড হচ্ছে আমার রিসেট হ্যান্ডলার। ওকে, সো স্টার্টআপ ফাইলে কি কি থাকবে, আমরা যদি স্টার্টআপ ফাইলে কি কি থাকবে তার কথা বলি, তাহলে এখানে আপনি দেখবেন স্টার্ট ফাইলে জেনারেলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কিন্তু আমরা আজকে এটা সি ফাইলে লিখবো এবং বোঝার চেষ্টা করব যে কারণ সিতে লিখলে আমরা ইজিলি সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, তো আন্ডারস্ট্যান্ডিং পারপাসের জন্য আমরা এটা সিতে লিখবো যাতে আমরা সবাই এটা কোরিলেট করতে পারি। মাস্ট কন্টেন্ট কি কি থাকবে, ভেক্টর টেবিল থাকবে, ভেক্টর টেবিল ক্রিয়েট করতে হবে আমাদের একটা, ইট ইজ স্পেসিফিক, তো ভেক্টর টেবিল ইজ স্পেসিফিক টু দ্য কন্ট্রোলার। রিসেট হ্যান্ডলার লিখতে হবে, রিসেট হ্যান্ডলারে আমরা কি কি করতে চাইছি, যে ডট বিএসএস ডট ডেটা সেকশন এইসব যে র্যামের মধ্যে আমরা কপি করতে চাইছি সব কিছু আমাদের রিসেট হ্যান্ডলার মধ্যে এগুলো লিখতে হবে। ডিফল্ট হ্যান্ডলার যে হ্যান্ডেল করার জন্য একটা ডিফল্ট হ্যান্ডলার রাখতে হবে, স্ট্যাক ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন মেমোরি ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন মেনকে কল করতে হবে যাতে কোড মেন এক্সিকিউশন শুরু করে দেয়। ওকে, সো লেটস আমরা একটা যদি এক্সাম্পল নিই যেখানে বেসিক্যালি আপনার
কি আছে, এই তিনটে ফাইলের আমাদের দরকার হবে, লিঙ্কার স্ক্রিপ্ট ডট এলডি ফাইল, স্টার্ট আপ ফাইল অ্যান্ড মেন ফাইল। তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেব, একটা মেন ফাইল নেব এবং স্টার্ট আপ ফাইল বানাবো এবং লিঙ্কার স্ক্রিপ্ট বানাবো, আর মেক ফাইলের থ্রু দিয়ে এটাকে আমরা কমান্ড প্রম্পট দিয়ে কন্ট্রোল করব এবং আমাদের ডট ইএলএফ ফাইল আউটপুট করে সেটা আমরা ওপেনএসসিডি থ্রু দিয়ে আপলোড করে আমরা আউটপুট দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের একটা মেন ডট সি ফাইল আছে আর একটা স্টার্ট আপ ফাইল আছে, এই দুটোকে কি হবে কম্পাইলারের থ্রু দিয়ে কি হবে, আমরা জেনারেলি এখানে আর্ম কন্ট্রোলারে কথা বলছি, তাই আর্ম জিসিসি কম্পাইলার দিয়ে মেনের জন্য মেন অবজেক্ট ফাইল বানাবে, স্টার্ট আপ ফাইলের জন্য স্টার্ট আপ ফাইল অবজেক্ট ফাইল বানাবে। এটা আবার কি হবে, লিঙ্কারের থ্রু দিয়ে মেন অবজেক্ট ফাইল আর ডট এলডি লিঙ্কার স্ক্রিপ্ট মিলে একটা এক্সিকিউটেবল ফাইল বানাবে। এই এক্সিকিউটেবল ফাইলটাই আমাদের কি হবে, ওপেনএসসিডি যে প্রোগ্রামারের কথা বলছি তার থ্রু দিয়ে আমরা এসটি লিঙ্ক দিয়ে এটা আমরা কোডটাকে ফ্ল্যাশ করে দেবো ফ্ল্যাশে। তো আমাদের কন্ট্রোলারের মধ্যে দিয়ে যখন ফ্ল্যাশ করবে তখন ফার্স্ট লোকেশানে কি থাকবে, ভেক্টর টেবিল থাকবে, দেন আমাদের কোড থাকবে এবং যদি কোনো রিড অনলি ডাটা থাকে এবং ভ্যালু ইনিশিয়ালাইজ ডাটা থাকে সেই সব ডাটাগুলো সব আমাদের ফ্ল্যাশের মধ্যে থাকবে। তো আমাদের এই যে ইনিশিয়ালাইজেশন ডাটা আছে এই ডাটাটাকে আমাদেরকে স্টার্ট আপ ফাইলের থ্রু দিয়ে আমাদের র্যামে নিয়ে যেতে হবে, র্যামে কপি করে রাখতে হবে এই ডাটাটাকে। ওকে, সো এটা কপি কিভাবে করব, কিভাবে এর স্টার্টিং অ্যাড্রেস এন্ড অ্যাড্রেস জানবো, যে কোথা থেকে কোথা দূর অবধি আমাদের কপি করতে হবে, সব কিছু আমরা আগে ফার্দার ডিসকাস করব আমাদের নেক্সট। চলুন আমরা আমাদের একটা সবে প্রথমে আমাদের কাজ করতে হবে একটা এখন আমরা এগুলোকে ডিলিট করে দিই, শুধু আমরা ধরে নিই যে আমাদের কাছে তিনটে ফাইল আছে। ওকে, কি কি ফাইল আছে, এগুলো এখন ডিলিট করে দিই। তিনটে ফাইল, একটা হচ্ছে মেন ফাইল, একটা হচ্ছে মেক ফাইল, আর লিঙ্কার স্ক্রিপ্ট আমরা পরে ক্রিয়েট করব ডট এলডি ফাইল। ওকে, আর এটা হচ্ছে স্টার্ট আপ ফাইল। এই দুটো ফাইলকে আমরা এখন এখানে মেন যদি খুলি তাহলে এখানে আমি কিছু কোড লিখে রেখেছি যার করসপন্ডিং আউটপুট দেবে, and that is the startup file we have created right now. we will create. আমরা এখন কি করব, আমাদের মেক ফাইলের মধ্যে আমরা এগুলো প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমরা দেখেছি যে এটা অ্যাকচুয়ালি কি একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে আমি এই কমান্ডটাকে স্টোর করেছি। তারপর সেকেন্ড ভেরিয়েবল এটা, যেটার মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করে রেখেছি। থার্ড ভেরিয়েবল একটা নিয়েছি যেটা এর মধ্যে আমি এই পুরো ভ্যালুটাকে স্টোর করছি। এখানে দেখুন আমি একটা জিনিস করেছি, এমসিপিইউ ইকুয়াল টু ডলার সাইনের মধ্যে এই ভেরিয়েবলটাকে কল করেছি। তো ডলার সাইনের মধ্যে আমি ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবল রাখবো তো এই ভেরিয়েবলটা এই ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সিমিলারলি সিসি এখানে লিখেছি আমি, তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে ফরম্যাট একটা, যেটা হচ্ছে আপনার এটা আউটপুট এক্সপেক্টেড আউটপুট ফরম্যাট, আর এটা হচ্ছে টার্গেট। তো ডট সি ফাইল থেকে ডট ও ফাইল আউটপুট দেবে। ওকে, তারপরে এন্টার মেরে একটা ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পরে আমি এখানে কি করেছি, এটা এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে রিপ্লেস করার জন্য এখানে কি করবে, এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে বসে যাবে। এইভাবে লিখলে এটা একটা ভেরিয়েবল, তো ডলার সাইন দিয়ে আমি লিখেছি, তো এখানে এসে এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। তারপর আমি এই ফ্ল্যাগটাকে এই ভেরিয়েবলটাকে পাস করিয়েছি, তো এই ভ্যালুটা এসে লিখে যাবে এখানে। তারপরে এখানে ডলার সাইন দিয়ে আপনি যদি এটা লিখেন তার মানে এটা হচ্ছে আপনার @ মানে হচ্ছে মেন ডট ও, আর ডলার সাইন দিয়ে এই অ্যারো চিহ্নটা লিখলে এটা মানে বোঝায় আপনার এই ফাইলটা। ওকে, আপনি যদি এটা না লিখতে চান তাহলে ডাইরেক্ট লিখতে পারেন ও মেন ডট ও ফাইল দেন মেন ডট সি ফাইল,
এখানে আপনি মেন ডট সি লিখে দিল, সেম কাজ করবে। এখানে আপনি যদি লিখেন মেন ডট ও ফাইল, তাহলে সেম কাজ করবে। ওকে, সো আমরা সবের প্রথমে যাব স্টার্ট আপ ফাইলে এবং স্টার্ট আপ ফাইলটা লেখার চেষ্টা করবো। তো এখানে সবের প্রথমে হচ্ছে যে আপনার এটা কি করলাম, একটা স্ট্যান্ডার্ড হেডার ফাইল ইনক্লুড করলাম এবং আমাদের কতগুলো হ্যাশ ডিফাইন আমি ইনক্লুডেড করেছি, যেটা হচ্ছে SRAM স্টার্ট অ্যাড্রেস। তো SRAM স্টার্ট অ্যাড্রেসের আপনি এই অ্যাড্রেসটা দিতে পারেন। তো এটাকে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি, স্টার্ট অ্যান্ড সাইজ। SRAM এর সাইজ কত আছে সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। তারপরে SRAM এন্ড, এন্ড মানে হচ্ছে যে স্টার্ট সাইজ প্লাস স্টার্ট অ্যাড্রেস প্লাস সাইজ, সেটাই হয়ে যাবে এর এন্ড অ্যাড্রেস। ওকে, দেন আপনাকে ডিফাইন করতে হবে SRAM এন্ড অ্যাড্রেস স্ট্যাক স্টার্ট। স্ট্যাক কোথা থেকে স্টার্ট হচ্ছে, তো আমরা জানি স্ট্যাক স্টার্ট কোথা থেকে হয়, SRAM এর এন্ড অ্যাড্রেসই হচ্ছে আমাদের স্ট্যাকের স্টার্ট অ্যাড্রেস। কারণ স্ট্যাক কি করে, গোজ টু ডাউনলোড, নিচের দিকে যায়, তো এন্ড পজিশন থেকে কমতে কমতে আসে। তো স্ট্যাকের র্যামের এন্ড অ্যাড্রেস স্ট্যাকের স্টার্টিং অ্যাড্রেস, তো সেটা ডিফাইন করে দিলাম। তারপরে আমরা একটা রিসেট হ্যান্ডলার ফাংশন ডিক্লেয়ার করলাম। দেন আমাদের যে অ্যারে আছে সেই অ্যারেটাকে একটা আইসার ভেক্টর টেবিল বানালাম, যেখানে ফার্স্ট মেম্বার কি হবে, MSP মেন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু। তো মেন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু মানে স্ট্যাক যেখান থেকে শুরু হচ্ছে, তো স্ট্যাকের স্টার্টিং অ্যাড্রেস এখানে আমাদের ডিফাইন করতে হবে এই ভ্যালুটা। দেন সেকেন্ড কে হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের রিসেট হ্যান্ডলার। আমরা যে ভেক্টর টেবিলটা এখনই দেখলাম, ভেক্টর টেবিলের অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে এটাকে। ওকে, তো ভেক্টর টেবিল সেকেন্ড হচ্ছে রিসেট হ্যান্ডলার, এভাবে আমরা সাজাতে থাকবো। তো এবার আমাদের যে এই রিসেট হ্যান্ডলারটা লিখেছি, এর করসপন্ডিং আমাদেরকে রিসেট হ্যান্ডলারের ফাংশন ডেফিনিশনটা লিখবো, যেখানে আমরা ফাংশনে যা কিছু রাখবো সেটাকে আমরা রিসেট হ্যান্ডলারটা যখন আমাদের কল হবে তখন আমাদের কি কি সেখানের মধ্যে আমরা এক্সিকিউট করাতে চাই সবকিছু আমরা রিসেট হ্যান্ডলারের মধ্যে লিখব। তো এখন যদি আমরা এই টেবিলটার দিকে নজর দিই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটা 32 বিট ভেরিয়েবলের অ্যারে। এর মধ্যে আমি একটা ফাংশনের অ্যাড্রেস রেখেছি, তো এটা ফাংশন এর অ্যারে নয়, এটা হচ্ছে 32 বিট ভ্যালুর অ্যারে। তাহলে এখানে আমাকে একটা টাইপ কাস্ট করতে হবে, এটা ফাংশনটাকে টাইপ কাস্ট করতে হবে। ওকে, আদারওয়াইজ ইট উইল গিভ এরর। সেটা লিখলাম। এতদূর লেখার পরে এটাকে আমরা বিল্ড করে দেখবো এটা আমাদের অ্যাজ এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে কি দিচ্ছে না। তো তার জন্য আমরা মেক ফাইলটাকে একটু মডিফাই করতে হবে। তো চলুন আমরা মেক ফাইলটাকে মডিফাই করে নিই। এখানে আমাদের main.c করসপন্ডিং main.o আউটপুট দেবে। তা সিমিলারলি আমাদের যেহেতু এখানে startup stm32 startup.c ফাইলের করসপন্ডিং ও startup.o আউটপুট আমরা পেতে চাইছি, তো সেইটার জন্য আমরা এখানে কি করব, তার করসপন্ডিং কমান্ড লিখবো। এটা যেমন মেনের জন্য এক্সিকিউট করে মেনের দেবে, সেরকম আমরা স্টার্টআপ ফাইলের আউটপুট পেতে চাই, তাই আমরা এখানে লিখবো এটাকে। তো আমরা এখানে সিমিলারলি main.o এর মতো আমরা এখানে একটা জিনিস সেম জিনিস করেছি, দেখুন যেটা হচ্ছে কি ये
আউটপুট দেবে আমাদের stm32 startup.sim। তো আমরা দুটো ফাইলকে একটাই কমান্ডে আমরা চালাতে চাই, তার জন্য আমরা কি করব, এখানে একটা কমান্ড বানাবো। ওয়াল main dot o and startup.o। আমরা যদি মেক ওয়াল করি তাহলে এই আমাদের দুটো ফাইল একসাথে আউটপুট দেবে। তো চলুন একবার দেখে নিই আমাদের কাজ করছে। তার আগে আমরা এখানে একটা জিনিস করে নিই, এই জায়গায় আমরা যদি ওয়ার্নিং পেতে চাই তাহলে এই কমান্ডটা যদি অ্যাড করি তাহলে কোনো কিছু যদি ফাইলেও ভুল থাকে তার জন্য ওয়ার্নিং দেবে। ওকে, সো চলুন আমরা একবার দেখে নিই যে আমাদের এটা কোনো কাজ করছে কিনা। তো ফার্স্ট মেক ওয়াল, সরি মেক ওয়াল। তো দেখুন আমাদের এখানে আউটপুট চলে এসেছে main.o and startup stm32 startup.o। তো দুটো আমাদের আমরা এখন যে দেখছিলাম যে কি করবে, main.c ফাইল থেকে main.o and startup.o কম্পাইলারের থ্রু দিয়ে বিল্ড করে দেখাবে। তো সেটা আমাদের হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এই ফাইলটা দেখতে চাই তো আপনি দেখতে পারেন। তো এতদূর অবধি কমপ্লিট করেন, তারপরে আমরা আগের ভিডিওতে আবার আমরা কথা বলি। তার আগে যদি আপনি এটাকে ক্লিন করতে চান তো একটা কমেন্ট দেখিয়ে দিই, এই ফাইলগুলোকে আপনি চাইলে ক্লিন করতে পারেন। তার জন্য মেক ফাইলে আপনাকে একটা কমান্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে আপনি এখানে গিয়ে যদি লিখেন ক্লিন বলে একটা কমান্ড বানালেন, আপনার এটা কমান্ড। ওকে, এই কমান্ডটা এক্সিকিউট করাতে এখানে এন্টার মেরে ট্যাব দেন rm remove rf ফাইল, আপনি স্টার মানে হচ্ছে যে সমস্ত ফাইলকে ডিলিট করে দেবে, এই নামের যত ফাইল আছে ডট elf, তারপরে স্টার ডট ও ফাইল। তো যদি কোনো ডট elf ফাইল থাকে সমস্ত ডট elf ফাইলকেও রিমুভ করে দেবে, সমস্ত ডট ও ফাইলকেও রিমুভ করে দেবে। এটা সেভ করে নিচ্ছি, দেখছি আমাদের ডট ও ফাইলকে elf ফাইল তো এখন নেই, তো ডট ও ফাইলকে রিমুভ করাতে পারছে কি পারছে না সেটা একবার আমরা দেখে নিই। তো এখানেই যাব and then make clean। দেখুন এখানে সব যে ডট ও ফাইলগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিয়েছে। ওকে, তো এই কমান্ডটা এক্সিকিউট করে এই ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ।